আমার একে একে সকল গেল রে, এখন আমার বলতে কিছুই নাই, আমি কি লয়া সময় হলে কিন্তু হিসাব দিতে হবে। হিসাবের খাতা হাতে নিয়া বিচারক রয়েছে বসিয়া, আবার হিসাব নিকাশ দিতে হবে রে, দেখেন সেই জায়গাতে গিয়া। হিসাব নিকাশ আমার দিতেই হবে, তাই না? মনশিক্ষায় আমি প্রথমবারে, এখন আমি বলবো না বলবো না, সরল প্রেম কাকে বলে শুনো। সন্তানের আসল শিক্ষক কে? মা। সন্তানের জন্য প্রথম শিক্ষক কে? মা। মা যার ভালো, সন্তান তার ভালো। এখন শিক্ষার ক্ষেত্রেই হোক, ধর্মের ক্ষেত্রেই হোক, অধর্মের ক্ষেত্রেই হোক, মা যেমন শিক্ষা দিবে সন্তান তাই তেমন শিক্ষাই পাবে। সামান্য প্রমাণ আমার মনে পড়ে গেল, সবার কাছে কথাখানা ধরে তোলাই ভালো। জানা কথা সবার হেতা আমি বলে যাই, আপনারা ধৈর্য ধরে শুনিবেন সবাই। শেখ ফরিদের নাম তো আপনারা সবাই শুনেছেন, তাই না? শেখ ফরিদ আল্লাহর আউলিয়া কেমন করে হলো গো? আমার মায়েরা পিছনে বসেছে, মুখ না দেখলে সুখ লাগে না বলি সবার কাছে। মায়ের মুখ দেখলে পরে শান্তি পাওয়া যায়, এই জগতে যার মায়া আছে সেই জানে রেহাই। জগতের দুঃখ যদি আসে তাহার মনে, মা যদি সামনে থাকে বলি সভাস্থানে। মায়ের মুখ যখন দর্শন করে ভাই, এ জগতের দুঃখ তাহার কিছুই বলে নাই। মা হয়েছে আসল সত্যি, তার প্রমাণ শেখ ফরিদ নিজেই। শেখ ফরিদের বয়স যখন 5 বছর ছিল, 5 বছর, আমা শেখ ফরিদের মা ছিল 5 ওয়াক্ত নামাজি। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, শত ঝামেলার মধ্যে থেকেও পাক্কা নামাজি। কিন্তু 5 বছরের শিশু সন্তান, তার তো নামাজের নাই জ্ঞান, তাই না? মায়ে যখন নামাজ পড়তে যখন দেখেন যায়, হঠাৎ করে ফরিদের মনে জাগলো সেই জায়গায়। মায়ে যখন সেজদা দেখেন পড়িতে গেল, মায়ের একটা কাপড়ের আঁচল ফরিদ ধরে নিল। আমা মাগো, মা বলছে বাবারে কি বলিস? বলে তোমার কাছে একটা কথা জানতে চাই। তোমাকে আমি দেখতেছি তুমি দিনের মধ্যে কয়েকবারই এই মাটির মধ্যে পড়ো, কারণটা কি বলো তো? মায়ের
তখন চিন্তা করে হায় রে হায়, এই শিশুকে এখন আমি কি দিয়ে বোঝাই। মায় তখন একটু চিন্তাযুক্ত হয়ে বলল, বাবারে তুই এগুলো বুঝবি না, সর, আমার সময় যাইতেছে। মায়ের আঁচল আরো শক্ত করে ধরল, যে পর্যন্ত মা তুমি আমাকে বলবে না সে পর্যন্ত কাপড়ের আঁচল আমি তো ছাড়বো না, আগে বলো তারপরেতে